ভোট ফাইয়াতে মেম্বার হয়েছে এখন গম ছুটতে, তাহলে আপনি যেন গম চুরি করছেন, কারণ আপনি এই মানুষটারে ভোট দিলেন কেড়ে যেটা গম চুরি করে। কেড়ে দিলেন আপনি। আপনি জানেন তো সুদে টেহা লাগা, তো আপনি দিচ্ছেন কেড়ে। আপনি জানেন তো বেলাকদারের লিডার, তা আপনি তারে ভোট দিচ্ছেন কেড়ে। আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া কোথায় করে চান্দা তুলে, তা আপনি তারে ভোট দিচ্ছেন, মানে আপনি চান্দা তুলছেন। ঠিক কি রাখা? এটা ইসলাম। খালি নামাজের নাম ইসলাম না। নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাকবে অন্য নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাইশের ফিসা ভাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান্ডি ডাক দিয়ে আমার কি তো কেউ জানেননি। ও আপনি ফিরালির জায়গা থাকেন, আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ, আপনি এখনো আইসেন কি করতেন, কইবনি এই কথাটা কে রে? তুমি চান্দা তুলবে, আমি কইতামও পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো। ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর ওলি ওই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না। ও যেবারে উচিত কথা কয় না, এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়া লয় এবার হয়ে গেছে খারাপ হুজুর। ঠিক কিনা কয়? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখকে উচিত কথাটা কয় না, এবারটা বোবা শয়তান। এটা আমার কথা না, নবীজি কইছে। বেটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহ একটা অন্যায় করতেছে, তুই করছে গেলে কইলে যদি মুড়ির ছিটটা জায়গায়, কইলে যদি মুড়ির ছিটটা জায়গায়, এর লেগে উচিত কথা কয় না। আব্বা তোমার মুড়ি দিয়ে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস। আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখুন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ান। আচ্ছা এটির লোকে ইসলাম, এটি ইসলামের শেয়া, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন পারবেন, 2 গজ কাপড় বাড়াই দিবেন। ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আপনি 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বাড়াই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম আসেনি রা, বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা। ঠিক কিনা কও? তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইলো মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে খেতরা রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও বেঁচে খেতরাতে আর ভরেও বুঝে না, আর বুঝবো কবে? মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদে তো দুনিয়া ছাড়তে ছাড়তে তো মসজিদ আইয়া পড়ছে। হেতে খেত বেচছে, বাড়ি ঘর বেচছে, বেচতে বেচতে আল্লাহ আল্লাহ করতে করতে মসজিদ আইয়া পড়ছে। হে ফির সাহেবে বুঝাইতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর ফির সাহেবে খেত কিনতে কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা। তোমার মতো বেহতার কি এই জন্যই আছে? ঠিক কিনা কও? তুমি ফির সাহেবের কথা হইনা নমুনা দেখে বিশ্বাস করে লাইছ। মানুষ চিনতে হয় 2-3টা ভাবে, মানুষ চিনো না। আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছেন, এবার না বলি নুরুন নবী, নাম হচ্ছেন না আপনারা? এই নুরুন নবী সাহেব আমারে কইছিল, কই মুস্তাক, এবার তো আমার চাচা, এবারে কইছিল মুস্তাক মানুষ চিনোনি। আমি কি কেমনে চিনাম মানুষ? কেমনে যার বাহের নাম কি তা গ্রাম কখনো এটি তো চিনিয়ে কারে ভালা মানুষ না খারাপ মানুষ চিনবা কেমনে? 10টা হাওলাত দিবা, 10টা হাওলাত দিলে বুঝবা মানুষ কিরকম। ঠিক কিনা কয়? 5 লাইলা ওই গ্রাম দশ আগে কইতো কয় 5 লাইলা খেত চলে চিনা যায় তাইনে কিরকম গৃহস্থ। ঠিক কিনা কয়? তাইনে কষ কাটতে কাটতে ভিতরে বেড়াইয়া ইয়া পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা তে মানুষ নামের কলঙ্ক। তাইলে একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেরিয়েছে কিন্তু বেড়াইতে লই আইতো, বেরিয়েছে ফাইলাটার কান্দাটার জন্য থাবড়া দিয়া চাইতো টন টন না ঠন ঠন। যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো, ঠন ঠন হইলে মাগ নাও রাখতো না। তাহলে সামান্য 10 টাকার একটা ফাইলাতে কিনতে বেরিয়েতের মতো মানছে। আমরা কই বেরিয়েতে আহল কম, হ্যাঁ তারা বালা আহলের পরিচয় দিছে। ফাইলাটা কিন্তু থাবড়া দিয়া চাইছে টন টন না ঠন ঠন। আর আমরা ফির দৌড়া লাই, ফিরের কাছে মুড়ি দইয়া যাই গাই। এবার নামাজ রোজা আসেনি, এবার হালাল হালাম আসেনি,
ভাই বেড়াদরের লোকে বালানি, মায় তারে মানুষ কয়নি, এলাকার বাইসে তারে বালা মানুষ কয়নি, কোনো যাচাই বাছাই করলাম না, গ্যাসের দইরা বইয়া রইলাম। তুমি বেডিতে আরো খারাপ, ঠিক কিনা? তুমি একটা ফাইলা কিনতে 5 বার থাপড়া দিয়া চাও, আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সত্যা, এবার কাছে মুড়ি দইবা, ফিরে যেমনে কয় এমনি চলবা, কুতুর আলগি দিয়া চাও চিন্তা ভেড়া না বেড়ি। কথাটি কইলে তো আর ভালো না। আমরা সব বোকা হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি, আমরা সব নির্বুধ হয়ে গেছি। আপনার একটা জাল টেহা দিলে আপনি নিতেন না, আপনি কইবেন জানো না ও এই টেহাটা কিরকম জানি কইয়া ফেরত দিয়া লাইবেন। ভাইও নোট তো একে, নোট তো একে, 500 টিকা এইটাও হেইটাও, কিন্তু যেটা দেখবেন জাল জাল, এটা আপনি নিতেন চান না। 1 নম্বর নোটটা বিচারেন, তো হইলে জাল মানুষের লোক আপনি চলেন কিনি। এবার বাপ দেখকে আপনি শুনলেন নোট না একরকম, বাপ তো একরকম, কিন্তু কার বাড়ানো 2 রকম। তাইলে আপনার নমুনা তো সুন্দর, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর মনে হয় যেমন ফেরেশতা আইটা যাইতে আছে, শয়তানের হাত, ঠিক কিনা? সরো দিকে গিয়ে বসো, সরো দিকে। এই দেখ সব অঞ্চল সবাই আখ্যান হয়েছে সব, এইদিকে সরো, এই তাহলে সরাও। কথা কইয়া চললা যাইব, তুই একটা হলে একটা কথা কইতে 50,000 টাকা লাগে, তুই বুঝছিস কিচ্ছু? একটা কথা কইতে যাইব। হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা, সবাই কয় না আমিন। ভাইরা কথাটি কি বেশি শক্ত হয়ে গেছে? এই কথাটি কইতো না কেউ। আপনারা তো আমার ঘরের মানুষ, আমার এটা আহলে লাগে, আহলে। আমি যদি এই কথাটি না কই, কিয়ামতের ময়দানে আপনারা আমার আসামি বানাইবেন। আপনিও তো হেতারার মতোই, আপনিও তো নিচ্ছা ফুচ্ছা গেলেন, কি একটা উচিত কথা কইলেন না। আমরা সহজ সরল মানুষ, আমরা কি এত তান বুঝিনি? ও হনসে আমরা বুঝাইয়া কইছি, আর বুঝের বাইরে কিছু রয়েছে নিও। এখন বুঝ অনুযায়ী কাম করুন না, অহন মনটা যা ধরে তরণ যেত না। ফিরসাব মুড়ি দইবেন, আগে চাইবেন তার এলেম কালাম আসেনি, তে কোরআন শরীফ পড়েনি, কোরআন শরীফ বুঝেনি, হুদা ফললে আর বুঝলে হইতো না। কোরআন শরীফের আইন দিতে মানেনি, তে বুঝ মতো চলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, তা তার মা বাপের লোক এতে বালানি। এমন বাংলাদেশে অনেক ফিরসাব আছে, অহন কইলে আপনার জিব্বাটা কামড় দেখায় চালাইবেন যে হুজুর এবারটার মতো মানুষ এই কাম কইরা বইছে, এর লাগে নাম কইতাম না, নাম কইলে সহ্য করতেন পারতেন না। বাংলাদেশে এক ফিরসাব এবার জরিপ করতে হয়েছে, বিয়ের জরিপ করতে হয়েছে, পরে অফিসারে কয় কাগজপত্র লইয়া যান, এবারে সব কাগজপত্র আনছে। তা আপনার কয় ভাই কই বোন? কয় আমি একলাই, আমি একলাই। অথচ তারা 5 বোন, এবারা কয় বোন? কথা না, কয় বোন? 5 বোন। এবারে কইছে আমি একলাই বাহির করো, আমার এই ভাই বোন নাই। এবার ভাই আরেকজন আছে, বোন আছে 5 জন। এবার বিয়ের জরিফে সব দি জায়গা জমি এবার নামে লেহাই লাইছে, বোনের এক অংশও দিছে না, ভাইয়েরও দিছে না। ভাই বোন আইয়া পরে মেলটেল করছে, লেহাই লাইছে দোলাইছে। আবার ফিরসাব বড় বক্ত মরিদ আছে, হ্যাঁ তারা আইয়া সেটা মাতিস না কি চালায় করলাম, অনফির সাহেবের সকলে কি চালায়, এগুলো হেতান দিকে জায়গা জমি পায় না, তিমের মতো ঘুরতে আছে। এবার আপনারা কন, এই যে ফিরসাব হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, যেই লোকে ভাই বোন ঠগাইয়া নিজের নামে সব দি জায়গা লেখা লাইছে, তে কি মানুষ? আগে মানুষ হইয়া লোক, এরপরে না মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব, ঠিক কিনা? তো ধরো মানুষই হইছে না, মানুষের পরে মুসলমান হইব, মুসলমানের পরে আর পরে ফিরসাব হইব। যার মায় তারে মানুষ কয় না, যার বোনের সম্পত্তি লেখালায়, যার ভাইয়ের সম্পত্তি লেখালায়, ফিরসাব তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক না, ঠিক কিনা? সাধারণ একজন মানুষ এই কামটা করলেও তো আপনার তারে দেখলে দূর দূর সাই সাই কইবেন, ফিসি দিয়া কইবেন ওই যে 8টা যায় তে বোনের সম্পদ বাইরে খাইছে, কইবেন দিও তাইলে কইবেন। এইরকম কাম হতো বাংলাদেশে কইরা ফিরালি করতেছে, হাজার হাজার মুরিদ বানাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে আছে। মুসলমান যাইব, ঠিক কিনা কও? তা বলে হুজুর আমরা কি তা করতাম, আমরা কি আর জানি? জানেন না, জানবেন। এই জাননের লিগে তো কথাটি কইতে আছি, আপনি জানবেন না, আপনি যাচাই বাছাই করবেন না। আপনি হেবার বাড়ির গাড়ার যাইবে, গিয়ে 200 জন মানুষের লোক এবার ওগুসর আলাপ করবেন, মানুষ কি রহ তো হেবারাই কইব আমরাও তারা মানুষ কই না, তারাও আমরা মানুষ কয় না। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন, এত সুজানা ইমান, এত সুজানা জান্নাত। আপনি কইবেন আমি মুসলমান, আর আল্লাহ ভাই জান্নাত ঢুকে লাও, এত সুজা, তত যেমন ধরতে জান্নাত জাগিতে পারলো।
যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে 5 পাস করে একটা 5-এর একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করণ লাগে, মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করণ লাগে। আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি, কোনো পরীক্ষা নাই, ফেল পাস নাই। এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন মারহাবা। আমরা দিন যেমনে গেছে গেছে, আপনার যারা মুরব্বীরা আছেন আপনার আমি কেউ দোষী করি না, কারণ আপনার সময় তো সুবিধা ছিল না, লেখাপড়া ছিল না, সহজ সরলভাবে আপনারা চলছেন। এই মডেল মাদ্রাসা কিনা মাদ্রাসায় তো আসিল না, আর ওখান বিলে মডেল মাদ্রাসা মারহাবা কয় না, 60 তলার উপরে মাদ্রাসা। আর আগে মাদ্রাসা মানে হইলো বেড়া নাই, মানুষ ফলাফাই না, আইয়া কুত্তা গিয়ে উত্তালায়, বেড়া নাই তো কুত্তা, মানুষ ফলাফাই না গিয়ে দৌড়েন দিয়ে কুত্তা বার করে, আবার ফইরা টইরা আইতের সময় দরজা জানালা বন্ধ করে আইয়ে কুত্তা কয় আমি দরজা দিয়ে ঢুকি না, বেড়া ভাঙ্গা থাকতো দরজা বিচারাম ফিরতাম। এটার নাম আসিল মাদ্রাসা, ঠিক নিও বক্তব্য এরকম আসিল না, এটা কি বানান্য কথা না, সত্য। এই বক্তব্য আসিল এইরকম। আর হুজুরে বছর একবার দান দিত, এরপরে গিয়া আর কিতা দিত, বাপে মারা গেছে, মুর্দারে গোসল করা গেছে, সাবানটাও ফুটছে, এইটা হুজুরে দিত। তারপরে গিয়া কাফনের কাপড় কুতুর বেশি লই আইছে, বাহি কাপড়টা দিয়া দিত, হুজুরে এটা নিয়ে ব্লাউজ বানাই লইতো বউয়ের লাগিয়া। এই কোনো মতে হুজুরে চলতে আছে। ভাই সাহেব, এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে, একদিক দিয়ে মসজিদের ইমাম হয়, আরেক দিক দিয়ে সে ইঞ্জিনিয়ার হয়, ঠিক কিনা কয়? এখন এইরকম মাদ্রাসা আমরা দরকার আছে নিও, ধনুটা ফেয়ালাম, এটা ভালো না, ধনুরে আছে, তে ইঞ্জিনিয়ার হইব, তে ডাক্তার হইব, আবার হুজুর হইব, বাফের জানাজাও পড়াইব, তে আবার বাফের কবরের কাছে খেরুইয়া দোয়া করবো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তে তার আব্বার যখন শ্বাসটান উঠটা রয়েছে, তে লগে দিয়ে বইয়া কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন মুখস্থ, সুবহানাল্লাহ কয় না রে? এরকম হইলে কি অসুবিধা না সুবিধা? কথা কেন, অসুবিধা না সুবিধা? ডাক্তার হইলো, ইঞ্জিনিয়ার হইলো, মেম্বর হইলো, চেয়ারম্যান হইলো, আবার বাফের জানাজাও পড়াইলো, তারপরে গিয়া বাফের কবরের কাছে খেরিয়া দোয়াও করলো। হুজুর লাগতো না, হুজুরে যে দোয়া করে আইয়া, এই দোয়া তো মনে করেন আইসে করতো, হুজুরে করতে আছে, সোহের ফানি তো আইয়া না। কারণ আমার বাপের লেগে আমার যেমন কান্দাইব, আরেক হুজুরে হেবাটার বাপও না, চাচাও না, এবার আবার আত্মীয় না, তো হেবাটার আনছে দোয়া করতে আছে, হেবাটা কান্দনে ঠেকিতা, ঠিক নিও? আপনার আব্বার লাগে যদি বড়বড়াই আছে, এর মানে এবারে কবরটার কাছে খেলিল যে কান্দাই ভরা, রে এই কবরটা তাব্বা হত্যা রয়েছে রে, শীত শুরু হয়ে গেছে গারে, আব্বার যেই শীত লাগতো কম্বলের উপরে দিয়ে আবার লেপ দেওয়ান লাগতো, আর অহন্দ আব্বাই কেমনে জানি 3 টুকরা কাপড় গাও দিয়ে কবর হত্যা রয়েছে রে, এই কথা কইয়া ফুতের কান্দাইয়া পড়ে। এই কান্দাটা কি আপনার বাপের লেগে আমার আইব? আরে বাস্তব কথা কোন আইব নি, কে আইতো কে? আমার বাপ আছে না, আমার কান্দাইব আমার বাপের লেগা, আপনার কান্দাইব আপনার বাপের লেগা। হুজুর যে দোয়া করতে আনছে, হুজুরে দোয়া করতে আছে আর কি, এটা ও কান্দাও, কিন্তু ফুতে যখন দোয়া করে, হাদিস আল্লাহ নবী বলেন, সন্তান যখন মায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে, ওই দোয়ার সাথে যখন চোখের পানিটা আসে, নাকের মাঝামাঝি আসার আগে তার আব্বার কবরের আযাব বন্ধ। হুজুরে দোয়া করলে তার আব্বার কবরের আযাব বন্ধ। কোনো জায়গায় যদি দেখাইতেন ফাটেন, আমার কাছে লইয়া যান, তো বলে হুজুর আমরা দিয়ে আপনারা আনি দোয়া করেন লেগে আনেন, বড় মনে করে আনেন, যাচাই বাছাই তো করেন না। আবার যদি সেইরকম বালা আল্লাহওয়ালা হুজুর ফান আনেন, আপনিও দোয়া করুন, হুজুর যদিও দোয়া করাইয়েন, লাভ আছে, কিন্তু হুজুরে বিড়ি খায়, হুজুরে আরে বন্যর সম্পদ মাইটা দিয়ে বইয়া রয়েছে, এই হুজুরে দোয়া করলে এমন আছে আজ আবারও নতুন করে শুরু হইতে পারে। সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইলে তা হুজুরের নাম শুনলে চিন্তা লাগবেন, কখন যেত না। হুজুর আমরা এলাকার হুজুরে এবার আর একবার দাওয়াত দিয়ে নিছে, হুজুর আইয়েন আমরা করে 2 ডাইল ভাত খাইবেন। কয় কে রে? আছে হুজুর, একটা দোয়ার কাজন আছে, আপনি ডাইল ভাত খাইবেন। হুজুরে নিয়ে দিছে মাইলা তরকারি দিয়া ভাত। কি তরকারি? মাইলা তরকারি দিয়া ভাত দিছে। পরে দেলু ভাই ঘটনা জানার লেগে আইস দিয়া লাইছে। এই কি তরকারি দিয়া রে? মাইলা তরকারি দিয়া যখন ভাত দিছে, হুজুরে কয় বেটা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরে বালা মনে করে আইলাম, তুই মাইলা তরকারি দিয়ে হুজুর দাওয়াত দিয়ে খাওয়া, হুজুরের কি খুশি না সেতুরতাছে? এই সেতের ভিতরে কটা নলা দিয়া হুজুরে কয় ছাতিটা করে
ছাতিটা লইয়া যায় গেতে আছে হাতে পিছিয়ে দিয়ে দৌড়াইয়া কয় হুজুর আমি যা আনলাম কেটে জিগাইতে না কি হতাম জিগা তোর খামার যেই নমুনা আর জিগা আমি গেতা তারপরে তারে আবার হুজুরে কইয়া ভাই এত দৌড়ে আনছে হুজুর আনছিলাম একটা দোয়ার লাগিয়া কয় কি দোয়া কয় আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর গেল আপনি কিন্তু দোয়া করে দেন কয় মাইলা দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিও যাইতো তোর ফুতে কাটা তারের বেড়ার মধ্যে লাগিয়ে দেখবি ফেস লাগিয়ে শুনে লুঙ্গি সিরা যাইব কথা অসভ্য ইয়া দিয়া মাইলা তরকারি দিয়ে কি এর সিঙ্গাপুর রে হানো ভাইও কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা আমি কি থামনি দেখতে দেখতে 53 বছর বয়স হয়ে গেছে কেনা এই দিনে না দেলু বেচারা বাইক খারাতে যখন পড়তাম আমরা রুকু কাকুর ঘর আইতাম বাইক বেড়াইতাম আইসে আমি দুই জলের মধ্যে মাছও ধরছি এটি বোধ আপনারা ওই মুরব্বীরা করে মাছ ধরছি নিজে নিজে দইটার পরে খাইয়াটাইয়ার পরে আবার জাগিতাম খারাতাইয়া এরকম তো আমি এখান দিয়ে কত ঘুরছি কত চলছি কয়দিন সেই দিনের কথা না শেষ তো 53 বছর বয়স হয়ে গেছে একদিন শুনবেন বট্টর কইরা নাই আমি যে মুরব্বীটি দেখছি এটি কইডি সব তো বিদায় হইয়া যাইতেছে সুতরাং কুদুর হিসাব মিলাইয়া যাই এলো আব্বা আব্বা ও নাগাইশের হিসাবে আপনার আব্বা রাহে কুদুরে হিসাব মিলাইয়া মনটা যা ধরে তা কইরেন না আল্লাহ আমরা বানাইছে বড় আদর কইরা আপনি খালি একদূরা মনে রেখেন আপনার একটা কথা কই এটা খালি মনে রেখে চললেন হিসাব বিচারণ লাগতো না কিচ্ছু বিচারণ লাগতো না আপনি খালি একটা কথা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন করলাম সিহন কথা যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কইরেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কইরেন না এরপরে যা মনে ধরে তা করেন কি যা মনটা ধরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন যে না আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা থাপড়া দেই ঠাস কইরা আল্লাহ খুশি হইব না বেজার হইব তো আমি দিতাম না কথায় দইছে যে এটা করলে আল্লাহ বেজার এটা আমি করতাম না যে এটা করলে আল্লাহ খুশি হইব এটা করাম কথাটা একমত নেই আমরা তা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় তো সুদ খাইতাম না কথায় দইলো আল্লাহ যেটা বেজার হয় এটা আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষরে ভোট দেই খুব খেয়াল করেন একটা খারাপ মানুষ আমি জানিতে বাটফাট তে বর্ডারও ইয়া করে লুক ফাসার করে অথবা তে বর্ডারও বেলেগদারি করে তে মনে করেন মেম্বরিত খেলুইছে আচ্ছা আমি যদি তারে ভোট দেই তে বেলেগদারি করে যেই গণা হইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইল তে যদি এখন গম চুরি করে তার যদি 500 গণা হয় আমার কিছু হইব নি না এটা বললাম আমি ফটো দিচ্ছি আমি এটা কইবেন তে আমি জানিতে গম চুর জানিও যদি তারে ভোট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গম চুরি করে আমি ভোট দেও নেয় না তে মেম্বর হইছে তো তে আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গম চুরি করে তো এলে তে যদি 500 গোনা পায় আমি 2-250 এমনি হিসাব মতো ফানানি আমি কি যাওন লাগবো না ঘর এমনি গোনা না দিয়া যাইব ফেরেস্তাকে আপনি আমন লাগতো না আপনার জায়গাটা থিতে রেখা আমি হেন দিয়া সহজ হিসাব কিন্তু আমরা তারা মনে করে এইটার নাম ইসলাম না না আব্বা হুদা নামাজের নাম ইসলাম না তো হুজা রোজার নাম ইসলাম না তো হুদা হজার নাম ইসলাম না তো হুদা জিকিরের নাম ইসলাম না তো আমি কারে ভোট দেব এটার ভিতরে ইসলাম আছে ঠিক কিনা আমি সুদখুররে ভোট দেব না তো যত বড় নেতাও আমি ঘুষখুররে ভোট দেব না যে পর্দা করে না বেড়া বেড়ি একখানো চলে তে মদ খায় আমি আচ্ছা তইলে কথাটা আমরা শেষের দিকে যাই হ্যাঁ তইলে আমার সমর্থন পাইয়া একজনে যদি অন্যায় করে তাহলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম এই জাহেদ আমার মুরিদ তে আমার দরবারের সদস্য আমি কইলাম এই জাহেদ আমি এখানে বইছি ওই যে বেটা রাতটা যায় তার একটা ফিটা দিয়া তো তে তো আমার মুরিদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এখানে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন আমার কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক ফয়েজি ফিটা দিছি যেহেতু আমার কথা শুননা তে দিছে তো এলে আমার বুট ফাইয়া একজনে যদি গম চুরি করে তে করছে না আমি করছি আপনারা করছে এই নিজের উপরে আইয়া তো ধুম ধরে নাইছে হন আপনার বুট ফাইয়াতে মেম্বর হয়েছে এখন গম চুরতে তাইলে আপনি যেন গম চুরি করছেন কারণ আপনি এই মানুষটারে বুট দিলেন কেড়ে যেটা গম চুরি করে কেড়ে দিলেন আপনি জানেন তো সুদে টেহা লাগায় তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো বেলেগদারের লিডার তো আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো সিএনজি খাড়া খাড়া ইয়া কথা করে চান্দা তুলে তো আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি চান্দা তুলছেন ঠিক কি রাখেন এটা ইসলাম
খালি নামাজের নাম ইসলাম না, নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাকবেও না নাই, কিন্তু আজ যাবি সিএনজিতে একটা চান্দা তুলো, আমি নাগাই শেরফির সাবাইয়া খেরুইয়া কয় তুমি কিসের চাঁদাবাজি শুরু করছো, হেতান্ডি ডাক দিয়ে আমার কি করবো জানেননি? ও আপনি ফিরালির জায়গা থাকেন, আপনি নামাজ পড়েন গিয়ে মসজিদ, আপনি এখনো আইসেন কি হতেন কইবনি এই কথাটা? কে রে তুমি চান্দা তুলবে, আমি কইতাম পারতাম না, মগের মুল্লুক পাইছ, এইটা কইরা কইরা তো আমার দেশটারে গজব করছো, ঠিক কিনা? ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, পানিকে পানি বলতে হবে, তেলকে তেল বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। এইরকম চুপ মেরে মেরে আল্লাহর অলি হই আমরা হুজুররা বইয়া রয়েছে, ওর হুজুরের মুহার কেউ উচিত কথা শুনতে চায় না, ও যেবারে উচিত কথা কয় না এবার হয়েছে ভালো হুজুর, আর যেবারে উচিত কথা কইয়া লয় এবার হয়ে গেছে খারাপ হুজুর, ঠিক কিনা কয়? অথচ নবীর কথা অনুযায়ী যেবারে দেখকে উচিত কথাটা কয় না এবারটা বোমা শয়তান, এটা আমার কথাটা নবীজি কইছে। এটা তোর তো দুনিয়াতে সব বুঝস, তুই দেহস একটা অন্যায় করতেছে, তুই করছে কে রে? কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, কইলে যদি মুড়ির ছুটটা জায়গা, এর লেগে উচিত কথা কয় না, আব্বা তোমার মুড়ি দিয়ে তোমার জান্নাত নিব। উদাম করে যখন ফাতলা সিহন জিংলে দিয়ে ফাতলা ফাতলা করে কি চাইবো, তখন না টের পাইবা মুড়িদ কি জিনিস, তখন এরা বুঝবা কি কারবা। মুড়িদে তোমারে জান্নাত নিত না, তোমার হকে জান্নাত নিব, ঠিক কিনা কও? তোমারে হারাম থেকে বাঁচায় জান্নাত নিব, হালাল খানায় তোমারে জান্নাত নিব, তোমার নামাজে তোমারে জান্নাত নিব, তোমার ফিরেও তোমারে নিত না, মুড়িদেও ফিরে নিত না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা।